নমস্কার, দিশা এডুকেশনের তরফ থেকে আরেকটা বয়সের অঙ্ক আমরা নিয়ে আসছি। এর আগের দিনই বলেছি যারা তোমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে এই টপিকের ওপর অঙ্ক করে যেতেই হবে। আমি এর আগের দিন একটা অন্য রকমের অঙ্ক নিয়ে এসেছিলাম, আজকে বয়সের আরেকটা অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটা প্রথম আমি যে পদ্ধতিতে করব সেটা স্কুলের নিয়মে। যদি স্কুলে আসে এরকম অঙ্ক, তাহলে স্কুলের ছাত্রছাত্রীরা কীরকমভাবে অঙ্কটা করবে এবং পরের যে নিয়মটা আমি করব সেই নিয়মটা যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। কারণ চাকরির পরীক্ষা দিতে গেলে সময় বাঁচানো প্রচণ্ড প্রয়োজন, কেননা পরের অঙ্কটা তার জন্য সময় বাঁচাতে হবে পরের অঙ্কটা করার জন্য। তাই জন্য সময় বাঁচানোর যে নিয়ম, মানে শর্টকাট নিয়মটা আমরা করব। চলো আমরা আজকে ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা শুরু করার আগে প্রশ্নটা বলে দিই। প্রশ্নটা আছে এরকম: এ এবং বি, আমি আগের দিন বলেছিলাম যে এক্স ওয়াই বা এ বি বা রাম রহিম বা যদু মধু বা যে কোনো বয়সের পিতা পুত্র এরকম দিতে পারে। এখানে এবি দিয়ে দিয়েছে, এটা একটা কোনো একটা এসআই পদ্ধতিতে, এই এসআই পরীক্ষায় এসছিল। এটা সিপিও এসআই 2007 পরীক্ষায় এসছিল এই কোশ্চেনটা দিয়েছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত ছিল 11:16। তাহলে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টিগত। তাহলে এই অঙ্কটা করতে গেলে এরও বর্তমান বয়স দরকার, বি এরও বর্তমান বয়স দরকার। তো আমি অঙ্কটা শুরু করছি। দেখো, যারা ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রী, তারা কিভাবে অঙ্কটা করবে। তা প্রথমেই ধরে নেব, প্রথমে দিয়েছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত। দিয়ে দিয়েছে 4:5। ধরি এর বর্তমান বয়স 4x বছর এবং বি এর বর্তমান বয়স 5x বছর। এবার বলে দিয়েছে 18 বছর আগে, 18 বছর আগে, সুতরাং 18 বছর আগে এর বয়স কত ছিল, বি এর বয়স কত ছিল। 18 বছর আগে এর বয়স ছিল এখন বর্তমান বয়স হলো 4x। 18 বছর আগে, ধরো তোমার এখন বয়স হলো 20 বছর, তো তার যদি বলি 5 বছর আগের বয়স কত, 5 বিয়োগ করতে হবে। সেরকম এখানে 18 বছর আগে বলেছে, তাহলে 18 বছর বিয়োগ করে দেবো, 18 বিয়োগ করে দেবো, এত বছর। এবং বি এর বয়স ছিল সমান সমান 5x মাইনাস 18 বছর। প্রশ্নে বলে দিয়েছে 18 বছর আগে, আমি মুছে দিলাম, আমার করতে সুবিধা হবে, একটু জায়গাটা ছোট, মুছে দিলাম। এবার প্রশ্নে বলেছে 18 বছর আগে যা বয়স ছিল তাদের অনুপাত হলো, বয়সের অনুপাতটা হলো 11:16। তাহলে প্রশ্নানুসারে আমি বলেছিলাম অঙ্কটা এমনভাবে শিখিয়ে দেবো, তোমাদের যদি একবার শিখতে পারো কোনো দিন আমি বলেছিলাম অঙ্কটা এমনভাবে শিখিয়ে দেবো, তোমরা যদি এরকম ধরনের অঙ্ক দেয় তোমরা কোনোদিন মিস করবে না, করে আসবাই। এবার বলেছি, সুতরাং এতদূর করা হয়ে গেছে। প্রশ্নানুসারে
এর কি বয়স ছিল? এর বয়স ছিল 4x মাইনাস 18 বছর আগে, ইস টু বি এর বয়স ছিল 5x মাইনাস 18 ইজুকালস টু অনুপাত 18 বছর আগে অনুপাত ছিল 11:16, বা 4x মাইনাস 18 বাই 5x মাইনাস 18 ইজুকালস টু 11/16। এবার কি নিয়ম হলো, এইটার সঙ্গে এইটা গুণ, এইটার সঙ্গে এইটা গুণ। তারপর গুণ করছি, এইটার সঙ্গে এটাকে গুণ করছি। 55x মাইনাস 18কে 11 দিয়ে গুণ করে দাও, 18কে 11 দিয়ে গুণ করলে 8 9 1 198 ইজুকালস টু এইটার সঙ্গে এইটা গুণ, 4 16 হয় 64x মাইনাস 18 সঙ্গে 16 গুণ 48, 7 4 10 18 8 8 1 2 তোমার 288। বা 55x, এটা এখানে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। 64x মাইনাস 288 প্লাস এটা মাইনাস ছিল, এদিকে গেলে প্লাস হয়ে যাবে। এখানে মাইনাসের চিহ্ন বড়, 64 থেকে 55 গেলে হয় 11, মাইনাস 11 হবে 11x ইকুয়ালস টু, এটার থেকে এটা গেলে হবে 288, 10 9 হাতে 1 90। চৌষট্টি থেকে যদি 55 বিয়োগ করি তাহলে হবে 14 থেকে 5 গেলে 9 হাতে 1 মিলে গেল, এখানে 9x হবে। 9x ইকুয়ালস টু এখানে হবে 90। এটা মাইনাস মাইনাস কেটে গেল, বা x ইকুয়ালস টু 90/9 ইকুয়ালস টু 10। x এর মান বেরোলো 10। সুতরাং এর বর্তমান বয়স, সুতরাং এর বর্তমান বয়স ইকুয়ালস টু, কত ছিল এর বর্তমান বয়স? 4x বছর ইকুয়ালস টু 4 ইন্টু x এর মান বেরোলো 10 বছর ইকুয়ালস টু 40 বছর। আবার বি এর মান, মানে বি এর বয়স, বর্তমান বয়স কত হবে? বি এর বর্তমান বয়স, সুতরাং বি এর বর্তমান বয়স সমান সমান 5x বছর ছিল, সমান সমান 5 ইন্টু 10 এত বছর সমান সমান 50 বছর। এইবার বলেছে, সুতরাং এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি সমান সমান, এর বয়স বেরিয়েছে 40, বি এর বয়স বেরিয়েছে 50, এত বছর সমান সমান 90 বছর।
অপশান কোথায় দেওয়া আছে? অপশান এতে দেওয়া আছে 90 বছর। তাহলে আমার উত্তর হবে এ অপশান, 90 বছর। উত্তর হয়ে গেল 90 বছর আমার উত্তর। তাহলে এখানে আমার উত্তর হবে 90 বছর, এইটা হবে উত্তর। চলো আমরা এবার দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি। যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, তাদের তো সময় বাঁচাতে হবে। সময় বাঁচানোর জন্য এত বড় করে তো আমরা অঙ্ক করবো না। আমি আগের দিন যে নিয়মটা শিখিয়েছিলাম সেই নিয়মটা আরেকবার করাচ্ছি, তোমরা একটু প্র্যাকটিস করবে। আমি কথা দিচ্ছি তোমরা এই যদি নিয়মটা, আগের নিয়মটা যেটা কালকে যে অঙ্ক আমি যে নিয়মটা শিখিয়েছিলাম, তোমরা যদি ওই নিয়মে করো, যদি দু একটা বা আরও 5-6টা অঙ্ক প্র্যাকটিস করো, ওই নিয়ম ভুলবো না। আর ওই নিয়ম না ভুললে তোমাদের পিতা পুত্র এবি এক্স ওয়াই যাই দিয়ে দিক না কেন এই অঙ্কটা, বয়সের অঙ্কটা তোমরা করে দিতে পারবে। কি নিয়ম ছিল? নিয়ম ছিল প্রথমে লিখবো আমরা এক্স ওয়াই না, এখানে এবি দিয়েছে, এবি লিখবো, এ বি লিখবো। তারপরে কি লিখবো? এখানে প্রথমে দিয়েছে বর্তমান বয়স, লিখলাম +0, আর এখানে 18 বছর আগে মানে -18 লিখবো। এইবার বলেছে বর্তমান বয়সের অনুপাত হলো 4:5, আর 18 বছর আগে 11:16। এবার কি করব? এবার আমাদের নিয়ম হলো দেখবো এদের ডিফারেন্স কত হচ্ছে। যদি ডিফারেন্স 1 হয় তাহলে আমাদেরকে অসুবিধা কমে যাবে, মানে সুবিধা হবে। আর যদি ডিফারেন্স অসমান হয় তাহলে আমাদেরকে সমান করতে হবে। তাহলে 16 থেকে যদি 5 বিয়োগ করি আসে 11, 16 থেকে যদি 5 বিয়োগ করি আসে 11। আবার এখান থেকে যদি 11 থেকে 4 বিয়োগ করি আসে 7, অসমান হলো। তাহলে আমার নিয়ম কি ছিল? নিয়ম ছিল এদের ডিফারেন্স বের করবে। এবার 16 থেকে 11 বিয়োগ করলে আসবে 5। আবার এখান থেকে আমি যদি ডিফারেন্স করি 5-এর থেকে 4 বিয়োগ করলে আসবে 1। এই ডিফারেন্সটা এখানে গুণ করব, এর ডিফারেন্সটা এখানে গুণ করব। গুণ করলে নতুন যেটা আসছে, নতুন যে এটা আসছে এখানে এ বি, এটা বর্তমান বয়স, এখানে 5 গুণ করব তাহলে হবে এখানে 20:25, আর এখানে গুণ করব 1, 11:16। এবার এর ডিফারেন্স বের করো, দেখো চলে এসছে। এর ডিফারেন্স করলে হবে 20 থেকে 11 বিয়োগ করলে 9, 25 থেকে 16 বিয়োগ করলে 9। তার মানে 9 ইউনিট সমান সমান বলেছে 18 বছর, ইকুয়ালস টু 18 বছর। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? 1 ইউনিট সমান সমান হবে 18/9। এবার এখানে বলেছে এ, এখানে 20 বলেছে, এ বলেছে 20 ইউনিট। এখানে বলেছে এটা কিন্তু বর্তমান বয়স, 0+0 বর্তমান বয়স, -18, 18 বছর আগে। তো এই লাইনটা যেটা আছে এই লাইনটা কিন্তু বর্তমান বয়স। তাহলে 20 ইউনিট সমান সমান কত হবে? তাহলে 18 × 20/9, এখানে কাটাকুটি করলে হবে 2, এখানে হচ্ছে 40 বছর। এবার বিয়ের ক্ষেত্রে 25 ইউনিট সমান সমান কত হচ্ছে? 25 ইউনিট সমান সমান হচ্ছে 18 × 25/9, 2 কাটলাম তাহলে হচ্ছে 50 বছর। এটা বছর, এটাও বছর, কেটে দিলাম একটু, এখান থেকে একটু মুছে দিলাম। সুতরাং
এ আর বি এর সমষ্টিগত বর্তমান বয়স, এর বর্তমান বয়স বেরোলো 40 বছর, এর বর্তমান বয়স বেরোলো এটা। সুতরাং এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি ইকুয়ালস টু 40 প্লাস 50 বছর ইকুয়ালস টু 90 বছর। তাহলে এখানেও উত্তর বেরোলো তোমার, এখানেও উত্তর বেরোলো 90 বছর। এটা শর্টকাট নিয়ম, এটা চাকরির পরীক্ষার জন্য। সময় বাঁচাতে হবে আমার চাকরির পরীক্ষায়, আর একটা অঙ্ক তাড়াতাড়ি করতে হবে। তাহলে উত্তর হবে এখানে 90 বছর, এইটা হবে উত্তর এটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা দিশা এডুকেশনকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো, ভিডিওটিতে কমেন্ট করো। তোমাদের কমেন্ট অতি অবশ্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কমেন্ট অতি অবশ্যই করবে, এবং তোমাদের যে অঙ্কর খুব দরকার সেই অঙ্কগুলো আমাকে জানাও আমাকে, আমি তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। এবং এই ভিডিওটা শেয়ার করে দাও। নমস্কার।